আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে ১২ জুন ২০২৪। আজকে আমরা ইংলিশ থেকে রেখেছি ভার্ব। ভার্বের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো জিরোন পার্টিসিপল। এখান থেকে মোটামুটি প্রশ্ন আসেই থাকে। গণিতের শতকরা, আন্তর্জাতিক সংগঠন। আজকে আমরা আন্তর্জাতিক সংগঠন শেষ করার চেষ্টা করব। এমসিকিউ রাখছি ১৩তম বিসিএস, আর রিটেন পার্ট আমরা আজকে দেখার চেষ্টা করব। তো কয়েকদিন আমরা ইংলিশ দিয়ে শুরু করছিলাম, আজকে আমরা অন্য কিছু দিয়ে শুরু করি, কারণ প্রত্যেকদিন একটা জিনিস দিয়ে শুরু করা একঘেয়েমি আসতে পারে। তো আজকে আমরা ১৩তম বিসিএস এমসিকিউ দিয়ে শুরু করি। তো চলুন শুরু করি। আজকে আমরা পড়াশোনা প্রিভিয়াস এমসিকিউ দিয়ে শুরু করছি। ১৩তম বিসিএসটা পড়ে নিলাম। প্রথমবার পড়তেছি, তাই একটু সময় বেশি লাগতেছে। তাছাড়া ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়তেছি, যেগুলো ব্যাখ্যা পড়া দরকার, এই জন্য একটু সময় বেশি লাগতেছে। এরপর বার থেকে যখন পড়বো তখন হয়তো একটু সময় কম লাগবে। আর অল্প অল্প করে পড়ি, অল্প অল্প করে পড়ে আমরা অলরেডি ১০, ১১, ১২, ১৩ পড়ে ফেললাম। এখন পরবর্তী পড়ায় যাব। এখন আমি পরবর্তীতে ইন্টারন্যাশনালটা একটু পড়বো। এখন ইন্টারন্যাশনালটা আজকে আমাদের শেষ করার কথা আছে। আজকে আমরা ইন্টারন্যাশনালটা যেভাবে হোক শেষ করে নেবো ইনশাআল্লাহ। আমরা আন্তর্জাতিক আজকে শেষ পার্টটুকু পড়ে নিলাম। তো এখান থেকে আমাদের আজকে পড়া ছিল অর্থনৈতিক এবং বাণিজ্যিক সংগঠনগুলা। তো এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা আছে, এখানে সবগুলোই পড়ে নিছি। তার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে, যেমন অ্যাপেক, ব্রিক্স, বিমস্টিক, D8, D7, এগুলা একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এই পৃষ্ঠায় আছে ADB, G20। তো এগুলো থেকে মোটামুটি প্রশ্ন এসে থাকে। এখানে সবচেয়ে বেশি প্রশ্নগুলো ফোকাস করতেছে যে নিচের কোনটি G20 এর সদস্য নয়, আবার বলতেছে যে নিচের কোনটি G20 এর সদস্য। এই টাইপের প্রশ্নগুলো বেশি ফোকাস করতেছে। আর এখানে বলতেছে যে কোনটার সদর দপ্তর নাই, এই টাইপের প্রশ্নগুলো বেশি আসতেছে। তো এগুলা পড়তে একটু সময় লাগবে। এখন ১-২ বার পড়লে এগুলা মনে থাকতেছে না। তো এগুলা অনেকবার করে পড়ে পড়ে এগুলা একদম মেমোরাইজ পাঠ করে নিতে হবে। তারপরে প্রিভিয়াস এমসিকিউগুলা একেবারে মুখস্থ করে নিতে হবে এগুলা। তারপরে এখানে কিছু সংগঠন আছে যেগুলো প্রতিষ্ঠা সাল এবং সদর দপ্তর আছে, এটা একটু পড়ে নিছি। তারপর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। এখানে গুরুত্বপূর্ণ রেড ক্রস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এই দুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল। এখান থেকে এখন পর্যন্ত ৩৫ থেকে ৪৬তম বিসিএস পর্যন্ত প্রায় ২টা প্রশ্ন এসছে। ৪১-এ এসেছে আর ৪৩-এ এসছে। তাছাড়া ১০ থেকে ৩০-এর মধ্যে তো আবার আছেই। তো এখানে প্রশ্নগুলো পড়ে নিতে ভালোভাবে। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের সদর দপ্তর। সদর দপ্তর থেকে আমাদের প্রশ্ন খুবই আসে, মিস্টেক খুবই কম করে। তো এইখানে বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। আর এই ছকগুলো একটু আস্তে আস্তে করে এগুলা মেমোরাইজ করে নিতে হবে, যাতে করে এখানে সদর দপ্তর আসলে পারা যায়। তো আমাদের আজকে আন্তর্জাতিক সংগঠনের যে পার্টটা ছিল মোটামুটি পড়াশোনা শেষ। তো আমরা নেক্সট অন্য কিছু পড়বো। গণিত আমরা টাইপ 4 পর্যন্ত করে ফেলছি, আজকে আমরা টাইপ 5 থেকে শুরু করছি। তো মূলত 5, 6, 7, 8 এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এগুলা এখান থেকে বিসিএসও আসে অনেক প্রশ্ন। তো এখানে কিছু প্রশ্ন আছে যেগুলা একই প্রশ্ন অনেকভাবে আসে, আবার অনেক চাকরি পরীক্ষায় আসে। তো এগুলা একটু বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর এখানে শর্টকাট ট্রিক্স প্লাস লং টার্মটা একটু ইউজ করতে হবে। আর এখানে খাতায় লিখে লিখে করতে সময় লাগতেছে অনেক। মূলত এখানে সময়টা কোনো ফ্যাক্টর না, এখানে আমাদেরকে ভালোভাবে করতে হবে। কারণ এখন ভালোভাবে না করলে নেক্সট টাইমে যখন আমরা রিভিশনে যাব তখন অনেক দ্রুত করতে হবে, তখন আবার কভার দেওয়া সম্ভব হবে না। তো এখানে যত লিখে লিখে করা যায় ম্যাথ ততই ভালো। আর ম্যাথ লিখে লিখে করারই জিনিস। এখানে আমরা আজকে টাইপ 9 পর্যন্ত করছি। কালকে আমরা 10 থেকে শুরু করব। 10 থেকে শুরু করে যতটুকু আছে পুরোটাই শেষ করে নেব ইনশাআল্লাহ। আজকে আমাদের ভাব থেকে পড়া ছিল জিরান এবং পার্টিসিপল। তো ভাব থেকে যদি প্রশ্ন আসে তাহলে সবার আগে এখান থেকে আসার চেষ্টা করে, আর যদি না আসে তাহলে সেটা ভিন্ন কিছু।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে আসছে। বিগত কোশ্চেনগুলো দেখলে বোঝা যায় যে এখানে জেনারেল পার্টিসিপল খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আগে আমরা জেনারেল পার্টিসিপল অংশটুকু ভালোভাবে পড়ে নেব। পড়ে নেওয়ার পর এখানে সবচেয়ে বেশি কোথা থেকে প্রশ্ন এসেছে ওই বিষয়গুলো একটু ফোকাস করতে হবে। জেনারেল পার্টিসিপল এখানে একটা চার্ট দেওয়া আছে সুন্দর। এই চার্টটা যতদূর সম্ভব একদম মুখস্থ করে ফেলতে হবে, তাহলে জেনারেল পার্টিসিপল সম্পর্কে ধারণাগুলো একটু ক্লিয়ার হবে। জেনারেল পার্টিসিপলের পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্টিসিপল প্রিপজিশন, এখান থেকে প্রায় 2-3টা প্রশ্ন আসছে। তারপরে হচ্ছে পার্টিসিপল কনজাংশন, এইটাও একটু ভালো করে দেখে নিতে হবে। মূলত জেনারেল পার্টিসিপল, পার্টিসিপল কনজাংশন, পার্টিসিপল প্রিপজিশন, এই 4টা টপিক থেকে অনেক প্রশ্ন আসছে। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো যদি এখানে দেখি আমরা, এইখানেও কিন্তু সেম একই কথা বলা আছে। এখানে জেনারেল থেকে প্রশ্ন আসছে, তারপরে এখানে পার্টিসিপল থেকে প্রশ্ন আসছে। তো আমাদের এখানে বলা যায় যে এই অধ্যায়টা জেনারেল পার্টিসিপল খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমাদেরকে খুব ভালোভাবে জেনারেল পার্টিসিপলটা দেখে নিতে হবে। তাহলে মোটামুটি বলা যায় যে ভারত থেকে যদি প্রশ্ন আসে তাহলে জেনারেল পার্টিসিপল থেকে আসবে, আর এগুলো আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তো আজকে পড়াশোনা এ পর্যন্তই ছিল ইংলিশে। কালকে আমরা নতুন কিছু পড়বো। আমরা ইংলিশ পড়াটা কমপ্লিট করলাম। ইংলিশ পড়াটা ছিল জেনারেল পার্টিসিপল, এটা কমপ্লিট করলাম। তো এখন রেস্ট নেব কিছুক্ষণ। রেস্ট নিয়ে আমাদের সর্বশেষ যে কাজ রিটেন পার্টটুকু আমরা দেখে নিব। রিটেন পার্ট আর টানা পড়ার অভ্যাস তেমন একটা নাই আমার। কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়ি। 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ার পর একটু রেস্ট নিই 5-7 মিনিট, তারপরে আবার পড়াশোনা শুরু করি। তো এখন যেহেতু অনেক পড়াশোনা করতে হবে, তো 1.5 ঘন্টা 2 ঘন্টা একটানা পড়ার পর 10 থেকে 15 মিনিট রেস্ট নিয়ে আবার পড়তে বসতে হবে। এভাবেই এখন পড়াশোনা করতে হবে। অনেক পড়াশোনা বাকি আছে এখনো। সামনে ঈদ আসতেছে, ঈদের পরে হয়তো বা পড়াশোনার গতিটা আরো বাড়াইতে হবে। এখন একটু স্লো যাচ্ছে মনে হচ্ছে। তো এখন রিটেন পার্টটা করি। আজকের দিনের সর্বশেষ কাজ উৎপাদকের বিশ্লেষণ। তো ভাবছিলাম যে পুরোটাই শেষ করব, তো দেখি যে অনেকগুলো ম্যাথ আছে এখানে, পুরোটাই শেষ করা সম্ভব হয়নি। তো এখানে প্রথমে সূত্রগুলো দেখে নিছি, তারপর উদাহরণগুলো দেখে নিছি, কারণ সবগুলো ম্যাথেই করতেছি, কোনোটাও বাদ দিচ্ছি না। তারপরে এখানে যে উদাহরণগুলো আছে এগুলো ভালো করে দেখে নিছি। আর এখানে অধ্যায় থেকে মাত্র 14টার মতো ম্যাথ দেখে নিছি। কালকে দেখবো এখানে আরো প্রায় 31টা ম্যাথ আছে, কালকে এগুলো সবগুলো করব। তো আজকে ম্যাথ এ পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।